আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওর একটা মনের আকাঙ্ক্ষা ছিল, বারবার বলেছে যে আমির জামাত যেন আমার জানাজাটা পড়ে। আল্লাহর কি ইচ্ছা দেখেন, আমির জামাতের যে ব্যস্ততা সারা দেশব্যাপী এই জাতির, এই মুসলিম উম্মার জন্য যে তার যে দায়বদ্ধতা, সেখানে আমি ওনাকে বলতে ভয় পাচ্ছিলাম। কিন্তু আল্লাহর কি ইচ্ছা যে একই হাসপাতালে উনি কালকে ডাক্তার সাহেব আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে গেলেন। আমি সেখানে সিঁড়ি গেটে যখন বললাম যে চাচা, আব্দুর রহিম খানের যেটা মনের একটা আকুতি ছিল, উনি রাজি হয়ে গেলেন। আমরা দোয়া করি আমির জামাতকে আল্লাহ যাতে নেক হায়াত দান করে। আমরা অত্যন্ত দুঃখ বেদনা সাথে জানাচ্ছি যে আমাদের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং শরিয়া সুপারভাইজারি কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান, উনি গতকাল বিকালে মৃত্যুবরণ করেছেন। আমরা সবাই জানাজায় উপস্থিত হয়েছি। আমাদের জামাত ইসলামের আমির জামাত উনিও এসেছেন এবং আরও নেতৃবৃন্দ এসেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত মুসলিমবৃন্দ, আমার ভাই গতকাল বিকাল 5টার সময় আমি ইন্তেকাল করেছেন। আপনার মহান রব্বুল আলমীর কাছে সেই দোয়া করেন যেন আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানকে যেতে পারে, মাকাম দান করেন। আমার আব্বার জন্য আপনারা সবাই একটু মন খুলে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। বাংলাদেশের সাহিত্য অঙ্গনে তার অনেক বড় ভূমিকা রয়েছে, বিশেষ করে ইসলামী সাহিত্য বিনির্মাণের ক্ষেত্রে তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো মানুষ হিসাবে আমরা সবাই চলে যাব, তার ধারাবাহিকতায় আব্দুর রহিম খান ভাইও চলে গেলেন। আমরা মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ছোটোখাটো কোনো গুনাহ থেকে থাকলে সেগুলো মাফ করে দেন এবং কাল কিয়ামতের ময়দানে যেন তার এই সুন্দর সৃষ্টিশীল কাজগুলো যেন তার নাজাতের উছিরা হয়ে যায়, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আব্দুর রহিম খানের সাথে আমার জীবনে অনেকগুলো সময় কাটানোর সুযোগ হয়েছে। যখন আব্দুর রহিম খুব ছোট ছিলেন, সাইফুল্লাহ মানসুর, আব্দুর রহিম খান এরা একসাথে ঘোরাফেরা করতেন, তারেক মনোয়ার, তখন এদের সাথে আসলে আমি কাছাকাছি যাওয়ার সুযোগ আমার হয়েছে। আব্দুর রহিম খান আসলে যখন বড় হয়েছে তখন আগে থেকেই সেই সাংস্কৃতিক মনা ছিল। ফলে সাংস্কৃতিক মনা হওয়ার কারণে সে ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র সাথে জড়িয়ে পড়েন। আমরাও ঢাকা সাহিত্য সংস্কৃতির সাথে ছিলাম। মূল সংগঠনের যে যতগুলো প্রোগ্রাম হতো এগুলো আমরা একসাথেই কাটাতাম। আব্দুর রহিম খান বিশেষ করে যখন শব্দদারি হতো তখন সারা রাত সে জেগে থাকতেন এবং যেদিন শব্দদারি হতেন ওদিন বিভিন্ন ধরনের দোয়া দরুদের কপি করে করে উনি আমাদের হাতে, প্রত্যেকে হাতে হাতে বিলি করতেন, বলতেন এগুলো আপনারা নিয়মিত পড়বেন। আমিও যখন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের একটা বিভাগীয় সম্পাদক ছিলাম তখন আব্দুর রহিম খানের নিয়ে প্রতি মাসে একটা প্রোগ্রাম করতাম। 10-এর উপরে আমার এই ইউনিটগুলোকে একত্র করে তখন আব্দুর রহিম খান 10 দিতেন। আব্দুর রহিম খানের আসলে এই বিদায়, এই সময়ে আমি অত্যন্ত ব্যথিত, কারণ আমার এই তার অসুস্থতার মধ্যে আমিও অসুস্থ ছিলাম। ফলে সরাসরি তাকে দেখার সুযোগ আমার অনেক দিন হয়নি। আশা করি আল্লাহ তাআলা আব্দুর রহিম খানকে নাজাত দান করবেন, একটু বেহেশতে দান করবেন।